দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জ গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা, কিন্তু একাধিকবার তাদের উপর হামলা হয়েছে। আর এই হামলায় অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি চেষ্টা চালায়। হামলা ও সংঘর্ষে রাত 2টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাংবাদিক, পুলিশ সহ কমবেশি আহত হয়েছে অন্তত 100 জন। পরিস্থিতি শহর জুড়ে প্রথমে ফৌজদারি কার্যবিধি 144 ধারা জারি করে প্রশাসন। পরে রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলার সংঘর্ষে নিহতরা হলেন গোপালগঞ্জ সদরে উদয় রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা ও কোটালিয়াপাড়ার রমজান কাজী, ভেড়ার বাজার এলাকায় আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা। গতকাল বিকেল 4:45টার দিকে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শেখ মুহাম্মদ নাবিল সাংবাদিকদের বলে, বিকেলে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা সবাই গুলিবিদ্ধ ছিলেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় এতে যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও ডিসিবি টেলিভিশনের রিপোর্টার সুব্রত সাহা বাপ্পি সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। তারা সহ এই ঘটনায় আহত অনেককে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এনসিপির আহ্বায়ক বলে, মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে জিততেই হবে। আজ আবারও বাধা দিয়েছে, আর লড়াইয়ে আমরা জিতব, এর জবাব আমরা দেব। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।